আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকলকে জানাই ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা যারা বলছেন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন শুধু হিফজু বিভাগ দিয়েই তারা বিজয়ী বা বিভিন্ন পারফরমেন্স করে বাচ্চাদেরকে তৈরি করে তারা হিফজের সুনাম অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। আমরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন ইনস্টিটিউট শিক্ষা পরিবার, আমাদের নুরানি মক্তব নাজেরা, স্পেশাল নাজেরা, হিফজুল কোরআন বিভাগ, রিভিশন বিভাগ, এক্সট্রা প্রতিযোগিতা বিভাগ এবং আমাদের মাদানী নিসাব প্রথম বর্ষ রয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে যে ভিডিওটি তৈরি করছি এটার দ্বারা আপনাদেরকে একটা মেসেজ এটাই দিতে চাচ্ছি যে আমরা প্রতিযোগী ছাত্র আমরা কিভাবে তৈরি করি। বিগত দিন আমার কিছু রিলেটিভ মাদ্রাসায় এসেছিলেন, জানতে পেরেছেন যে আমি নাজেরা পড়াই, হিফজ বিভাগের প্রধান হয়েও নাজেরা পড়াই। আমি শুধু নাজেরা পড়াই না, আমার গ্রুপে হিফজ ছাত্র যথেষ্ট রয়েছে আলহামদুলিল্লাহ। ইভেন আমি নিজেও হিফজ প্রধান হয়েও নাজেরা পড়াই। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের যিনি বড় হুজুর উস্তাদুল হফাজ কামরুজ্জামান সাহেব হুজুরও, আমি তো আমাদের নাজেরা পড়ানোর স্পেশাল নাজেরার সিস্টেমটা হচ্ছে আমরা যেই নাজেরাটা পড়বে সে যে পড়াটা পড়বে, আমাদের বাচ্চারা পড়ে হচ্ছে একটি লাইন 15 বার করে পড়ে। এভাবে পড়তে পড়তে সে একটি পৃষ্ঠার বারবার পড়ার পরে 3 মিনিটের মধ্যে সে ক্লাসে থাকা অবস্থায় সে পৃষ্ঠাটি শেষ করে। আমার কাছে এসে, উস্তাদদের কাছে এসে সে 1.5 মিনিটের মধ্যে তাকে সময় দেওয়া হয় যে আমার কাছে পড়া নিয়ে আসলে 1.5 মিনিটের মধ্যে সে পৃষ্ঠাটা শেষ করতে হবে এবং সে যে পড়াটা পড়বে আমরা সেটা মস্ক করিয়ে দিই। বিশেষ করে নাজেরার যে মেন পড়াটা আমি সেটা মস্ক করিয়ে দিই, যেটা সে পড়বে এবং পড়া দিবে সেটা আমি মস্ক করিয়ে দিই বিশেষ করে হচ্ছে। এবং নাজেরা আমরা 2 জন মিলে পড়ে। আমাদের উস্তাদ হফাজ কামরুজ্জামান সাহেব হুজুরও নাজেরার স্পেশালের 30 নং পাড়া যে আমপাড়াটা আছে, হুজুরের দৈনিক শত ব্যস্ততার মাঝেও হুজুরের দৈনিক সময় দিচ্ছে নাজেরাতে। এক কথায় আমরা হিফজ বিভাগীয় প্রধান এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা কামরুজ্জামান সাহেব হুজুর, আমরা 2 জন মিলেই স্পেশাল নাজেরাটা আমরা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। এর থেকেই আমাদের প্রতিযোগী ছাত্র তৈরি হচ্ছে 5 পাড়া গ্রুপ। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 4-5 জন 5 পাড়া গ্রুপে বেশ বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, আশুলিয়া জুন 5 জুন বিভিন্ন জায়গা থেকে তারা পুরস্কার আনতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের নাজেরার এই আমাদের নাজেরার যারা ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ 23 তারিখের এই মে মাসের 23 তারিখে আমরা বেশ কয়েকজন ছাত্রদেরকে স্পেশাল নাজেরা শেষ করে হিফজ দিব। দেখতে পাচ্ছেন এই যে ওদেরকে আমরা হিফজ দিব আলহামদুলিল্লাহ। আমরা তাদের তেলাওয়াত উন্নতি করা যায়, পড়াটা কিভাবে আয়ত্তে সুন্দর করে আমরা সেই হিসাবে মেহনত করতেছি। আমিও মেহনত করছি, উস্তাদরা, সকল উস্তাদরা মেহনত করছে। বিশেষ করে আমাদের বড় হুজুর প্রিন্সিপাল সাহেব উস্তাদ জি হুজুরে পুরা 30 পাড়াটা হুজুরে পার্সোনালিভাবে সময় দিয়ে তাদের থেকে পড়া আদায় করছে এবং মস্ক করিয়ে দিচ্ছে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে কিছু ছাত্র আমরা এবছর পেয়েছি যারা অন্য মাদ্রাসা থেকে এসেছে। সব থেকে আফসোসের বিষয় হচ্ছে এটাই, তাদের নাজেরা ঠিক নেই, তারা 30 নং পাড়া পড়তে পারছে না, তাদেরকে হেফজ দিয়ে দিয়েছে। কিছু বাচ্চা আমি পেয়েছি, আমি নিয়েছি তাদেরকে, বা কিছু বাচ্চা উস্তাদ আমাদের এখানে এসেছে, ভর্তি হয়েছে যে তারা হিফজ 4 পাড়া পড়ে ফেলেছে কিন্তু নাজেরার খবর নেই। হুফাজে কেরাম, হুফাজুল কোরআন উস্তাদরা, বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল সাহেবরা আমাদের সাথে অ্যাক্টিভ আছেন, বা যারা আপনারা জেনে থাকে বিভিন্ন মাদ্রাসায় যাই, মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলা থানায় যাওয়া হয় মস্কের সভাতে কোরআনের খেদমতে। তো যে সকল জায়গায় যেতে পারিনি, যারা জিজ্ঞেস করেছিলেন যে সাকি সাহেব হুজুর আপনারা নাজেরাটা কীভাবে পড়ান বা হিফজোর ছাত্র, প্রতিযোগী ছাত্র কীভাবে তৈরি হয়, সকলকে উদ্দেশ্য করে একটাই বলবো, একজন নাজেরার ছাত্র তেলাওয়াত নাজেরাটা যদি ভালো হয়, ইভেন তার নুরানি পড়াটা যদি, কায়দাটা, আমপাড়াটা যদি ভালো করে পড়ানো হয়, তাহলে তার নাজেরা ভালো হবে। নাজেরাটা ভালো, তার হিফজও ভালো হবে, তেলাওয়াত ভালো হবে। কারণ তেলাওয়াত সুন্দর করার মূল সময় হচ্ছে নাজেরা। হিফজখানায় উঠে তো সে সুর শিখবে এবং সামনে হাফেজ হওয়ার জন্য সবক মুখস্থ করে শোনাবে। তো হিফজখানায় উঠে তেলাওয়াতের পিছনে, তাজবিদের পিছনে সময় দেওয়ার, সময় নষ্ট করার সময় আমাদের নেই। এজন্য সকলের কাছে আবদার থাকবে, যারা নুরানি হুজুররা বা বিভিন্ন হুফাজা ভিডিওটি দেখবেন, আপনারা আপনাদের নুরানিটা মজবুত করেন, বাচ্চাদেরকে তাজবিদ এবং মাখরাজ সম্পর্কে তাদেরকে তৈরি করেন, তাজবিদের অভিজ্ঞতা, তারা যেন তাজবিদ নিয়ে, তাজবিদ বুঝে শুনে কোনটার হরফ কোনটা, কোন হরফ কোন কায়দার কোন হরফ, মোটা হরফ কোনটি, মোটা হরফ আসলে গুন্না মোটা হবে, পাতলা হরফ আসলে গুন্না পাতলা, এইভাবে বিস্তারিত বুঝিয়ে তাদেরকে পড়ান। অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রতিষ্ঠান সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তো আমরা তাদের মধ্য থেকে একজনের তেলাওয়াত আমরা শুনবো। তো এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত তেলাওয়াত করে শোনাবেন আমাদের ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন ইনস্টিটিউটের নাজেরা স্পেশাল বিভাগের ছাত্র মোহাম্মদ জুনায়েদ খান। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل صدق الله العظيم মাশাআল্লাহ, সকলে দোয়া করবেন। আর এই যে তারাও হিফজ নিবে, সবাইকে দেখাও, তারাও হিফজ নিবে। তো আরও 3 জন আমাদের আছে, তো 3 জন অসুস্থ, জ্বর আসছে, সেজন্য রেস্টে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং এই ছেলেটির জুনায়েদ খান মাশাআল্লাহ ছোট মানুষ, সে কখনো ওই ভিডিওতে তেলাওয়াত করেনি, তো আজকে সাহস করে বলেছে আমাকে, সেজন্য তাকে উদ্দেশ্য করে এবং সবাইকে উদ্দেশ্য করে ভিডিওটি বানানো। এবং সকল মাদ্রাসার হুফাজে কেরামদেরকে বলবো, আপনারা বিশেষ করে নুরানিটা ভালো করে পড়াবেন, বাচ্চাদেরকে তাজবিদ সম্পর্কে ভালো অভিজ্ঞতা গড়ে তুলবেন তাদেরকে। যে বাচ্চার তাজবিদ সম্পর্কে যত ধারণা ভালো থাকবে, বিশেষ করে হরফ এবং মাখরাজ, হরফ, যে বাচ্চার তাজবিদ সম্পর্কে ধারণা যত সুন্দর হবে, সে বাচ্চার তিলাওয়াত এত সুন্দর হবে। একটা বাচ্চা ইকফার হরফ আসছে, মোটা হরফ, সে গুন্না সম্পর্কে ধারণা নেই, মোটা হরফে মোটা গুন্না হবে আর পাতলা হরফে পাতলা গুন্না হবে। এসব ভেঙে ভেঙে আমরা বাচ্চাদেরকে তৈরি করছি। আপনারা যে দেখেন যে একটা বাচ্চা পুরস্কার নিয়ে আসে, একটা বাচ্চা সুন্দর তিলাওয়াত করে, কিন্তু সে বাচ্চার পিছনে, সে বাচ্চার তিলাওয়াত সুন্দর করার জন্য যারা উস্তাদরা রয়েছে দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে। একজন উস্তাদের অবদান অনেক। একজন মুহতামিম উস্তাদ ছাড়া চলতে পারবে না, একজন উস্তাদ মুহতামিম ছাড়া চলতে পারবে না, একটি মাদ্রাসা ছাত্র ছাড়া চলতে পারবে না, আর ছাত্র আর মাদ্রাসা ছাড়া চলতে পারবে না। এটাই বাস্তবতা, এটাই দুনিয়া। তো কোনোটা ছাড়া কোনোটা পৃথিবীতে চলবে না। পৃথিবীতে চলতে হলে সব কিছুই লাগে। তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে জানিয়ে দিবেন। আর আসবেন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ নুরানি, মক্তব, নাজেরা, হিফজুল কোরআন বিভাগ, ইন্টারন্যাশনাল হিফজুল রিভিশন বিভাগ, প্রতিযোগিতা বিভাগ এবং মাদানী নিসাব প্রথম বর্ষ রয়েছে। সকলে আসবেন, দেখবেন, আমাদের কথা কাজে মিল পড়লে সরাসরি ভিজিট করবেন, তারপর আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন। তবে এটাই বলবো, শেষবারের মতো অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার আগে আপনারা নিজেরা নিয়ে এসে সরাসরি ভিজিট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।